আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ সালাউদ্দিন আহমদ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি তোমরা তোমাদের এসএসসি এর প্রস্তুতি ঠিকঠাকভাবে নিচ্ছ। তো আমরা আজকে আলোচনা করব আমাদের এসএসসি 2026 গণিত সাজেশন নিয়ে, অর্থাৎ গণিত বিষয়ে আমাদের মান বন্টন এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন অধ্যায়গুলোকে তোমরা বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা ইতোমধ্যেই জেনেছো 2026 সালে গণিত বিষয়ে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীল 50 মার্ক এবং বহু নির্বাচনী 30 মার্ক এবং 20 মার্কের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে। এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টি, যেখানে তোমাদেরকে দিতে হবে 5টি, এবং এমসিকিউ 30টি এবং তোমাদেরকে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, যেখানে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তোমাদের প্রত্যেকটি সৃজনশীলের জন্য 10 মার্ক, অর্থাৎ 5টি সৃজনশীলের জন্য 50 মার্ক, প্রত্যেকটি এমসিকিউ বা বহু নির্বাচনের জন্য আমাদের 1 মার্ক এবং 30টি এমসিকিউর জন্য আমাদের 30 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের 2 মার্ক করে, 10টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের 20 মার্ক। অর্থাৎ আমাদের 100 মার্কের মধ্যে আমাদের 50 মার্ক হবে সৃজনশীল এবং 30 মার্কস হচ্ছে এমসিকিউ এবং 20 মার্কস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এরপর আমরা আলোচনা করব আমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের পাঠ্য বইয়ের 17টি অধ্যায়ের মধ্যে 2026 সালের গণিত সিলেবাসে মাত্র 8টি অধ্যায় রয়েছে। এটি হচ্ছে তোমাদের জন্য বড় ধরনের একটি সুসংবাদ, কারণ বিগত সালগুলোতে 17টি অধ্যায়ে পরীক্ষা দিতে হয়েছে। করোনাকালীন সময়েও কিন্তু অনেকগুলো অধ্যায়ে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই বছর মাত্র 8টি অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে, যেখানে তোমাদের ভালো ফলাফল করার জন্য বড় ধরনের একটি সুযোগ তৈরি হয়েছে। তো যে 8টি অধ্যায় তোমাদের সিলেবাসে, অর্থাৎ এসএসসি 2026 সালের সিলেবাসে গণিতের যে 8টি অধ্যায় রয়েছে সেগুলো হলো ক বিভাগ। আমাদের গণিত বইয়ে বা গণিত প্রশ্নের 4টি বিভাগ রয়েছে। একটি হচ্ছে ক বিভাগ, একটি হচ্ছে খ বিভাগ এবং ঘ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টি বিভাগে তোমাদের যে সৃজনশীল 8টি প্রশ্ন আসবে, 8টি প্রশ্ন ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি, তোমাদের প্রশ্ন আসবে 2টি, এবং খ বিভাগ থেকে প্রশ্ন আসবে 2টি, এবং ঘ বিভাগ থেকে প্রশ্ন আসবে 2টি, এবং ঘ বিভাগ থেকে প্রশ্ন আসবে 2টি। ক বিভাগের 3টি অধ্যায় সেট ও ফাংশন, যেটি তোমার পাঠ্য বইয়ের 2য় অধ্যায়, বীজগাণিতিক রাশি পাঠ্য বইয়ের 3য় অধ্যায়, এবং অনুপাত ও সমানুপাত, যেটি পাঠ্য বইয়ের 11তম অধ্যায়। খ বিভাগের যে 2টি অধ্যায় রয়েছে সেগুলো হলো ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, 7ম অধ্যায় এবং 8ম অধ্যায়। এই খ বিভাগের 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, এবং ঘ বিভাগের 2টি অধ্যায় ত্রিকোণমিতি এবং পরিমিতি, 9ম অধ্যায় এবং 16তম অধ্যায়। এই 2টি অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে 2টি। আর তোমার ঘ বিভাগে একটি অধ্যায় রয়েছে যেটি হচ্ছে পরিসংখ্যান, যেটি আমাদের পাঠ্য বইয়ের 17তম অধ্যায়, যেটি 17তম অধ্যায় বা একদম শেষ অধ্যায় যেটি, সেটি হচ্ছে আমাদের পরিসংখ্যান। সেখান থেকেও কিন্তু আমাদের 2টি প্রশ্ন আসবে। এখানে প্রশ্নের বিধিমালায় লেখা থাকবে যে কোনো বিভাগ থেকে একটি করে, সৃজনশীলের ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাকে প্রত্যেক বিভাগ থেকে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হলে প্রত্যেক বিভাগ থেকে সর্বনিম্ন একটি করে প্রশ্ন দিতে হবে। আচ্ছা, অর্থাৎ কোনো একটি বিভাগ বাদ দিয়ে অন্য বিভাগ থেকে কিন্তু 2টি করে দেওয়ার সুযোগ নেই। তবে যেহেতু আমাদের প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, তো তোমরা ক বিভাগ থেকে একটি, খ বিভাগ থেকে একটি, গ বিভাগ থেকে একটি এবং ঘ বিভাগ থেকে একটি দেওয়ার পরে আমাদের কিন্তু একটি প্রশ্ন অতিরিক্ত থাকে। সেই প্রশ্নটি কিন্তু তোমরা ঘ বিভাগ বা পরিসংখ্যান থেকে দিতে পারো। সো আমরা এখন দেখবো যে আমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে আমরা পড়বো বা কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে। আচ্ছা, আমাদের যেহেতু প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন দেওয়ার সুযোগ রয়েছে এবং অতিরিক্ত, তাহলে 4টি বিভাগের 4টি এবং অতিরিক্ত একটি প্রশ্ন থাকে। তো ওই অতিরিক্ত প্রশ্নটি এবং প্রত্যেক বিভাগের যে একটি, এই 2টি প্রশ্ন আমরা পরিসংখ্যান থেকে দিব বা ঘ বিভাগ থেকে দিব। তাহলে ঘ বিভাগ থেকে তুমি প্রশ্ন সমাধান করবে, এই অ্যান্সার করবে কিন্তু 2টি অ্যান্সার করতে পারো। একদম সহজ অধ্যায়, যেখান থেকে কিন্তু যে কোনো শিক্ষার্থী প্রশ্ন উত্তর দিতে পারে। তাহলে তুমি পরিসংখ্যান থেকে 2টি দিয়ে দিতে পারো। তাহলে তোমার আর বাকি প্রশ্ন থাকে 3টি। ওই 3টির জন্য তুমি সেট ও ফাংশন পড়তে পারো, কারণ সেট ও ফাংশন তুলনামূলক কিন্তু অনেকটাই সহজ। এরপরে তুমি খ বিভাগ থেকে পড়তে পারো ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ জ্যামিতি অংশ থেকে যে 2টি প্রশ্ন আসবে সেখান থেকে বৃত্ত তুলনামূলক কিন্তু অনেকটা কঠিন, যেটা সকল শিক্ষার্থীর জন্য কিন্তু সহজ বোধগম্য নয়। এখানে অনেকগুলো সম্পাদ্য রয়েছে যেটি তুলনামূলক একটু কঠিন। তাহলে তুমি ব্যবহারিক জ্যামিতি বা
জ্যামিতি অঙ্কন সম্পাদ্যের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে পারো। ত্রিকোণমিতি এখানে এসে তুমি ঘ বিভাগ, ত্রিকোণমিতি অথবা পরিমিতি দুটোই কিন্তু সমান জটিল বলা যায়, বা মোটামুটি একটু একটু কঠিন হবে। যে ত্রিকোণমিতি এখানে অনেকগুলো সূত্রের প্রয়োগ রয়েছে এবং পরিমিতিতেও কিন্তু হিউজ পরিমাণ সূত্রের প্রয়োগ রয়েছে। সেখানে অনুশীলনী 4টা, 16.1, 16.2, 16.3 এবং 16.4। তাহলে দুইটা অধ্যায় কিন্তু তুলনামূলক অনেকটা কঠিন। তাহলে তোমার জন্য যেটি সহজ মনে হবে, তোমার অভিজ্ঞতার আলোকে, তোমার কাছে যেটি বোধগম্য বেশি ভালো মনে হবে, তুমি কিন্তু এখান থেকে যে কোনো একটি অধ্যায় পড়তে পারো। আমি যেটি তোমার জন্য চুজ করতে পারি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো। তাহলে তুমি এখান থেকে যদি ক বিভাগ থেকে যদি তুমি সেট ও ফাংশন, তুলনামূলক অনেক সহজ অধ্যায়, এখান থেকে যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো তাহলে কিন্তু তুমি সেট ফাংশন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে পারো এবং ব্যবহারিক জ্যামিতি থেকে কিন্তু তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারো যদি ভালোভাবে তুমি এটি আয়ত্ত করতে পারো। এবং তুমি ত্রিকোণমিতি অংশ থেকে যদি ত্রিকোণমিতি অধ্যয়ন করো তাহলে এখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে পারো। আর ঘ বিভাগ থেকে কিন্তু তুমি 2টি প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে তোমার কিন্তু 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায়। আচ্ছা, এরপরে এটি গেল আমাদের সৃজনশীল অংশ। এরপরে আমাদের কিন্তু এমসিকিউ অংশের জন্য যে আমরা কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়বো। আচ্ছা, আমাদের এই সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং অনুপাত ও সমানুপাত থেকে এমসিকিউ আসবে। আমাদের এমসিকিউ আসবে 12 থেকে 15, অর্থাৎ 12 থেকে 15টি এমসিকিউ আসবে এই ক বিভাগ থেকে। আমাদের মোট এমসিকিউ আসবে আমাদের 30টি। 30টির মধ্যে 15টি আসবে এই 3 অধ্যায় থেকে, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু গড়ে 5টি করে এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে তুমি সৃজনশীলের জন্য যদি শুধু সেট ফাংশন এখানে প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে কিন্তু এমসিকিউর জন্য বাকি 2 অধ্যায়ও কিন্তু আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আচ্ছা, এখানে অনুপাত ও সমানুপাত এবং বীজগাণিতিক রাশি থেকে তোমাকে যদি তুমি সৃজনশীলের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ না করো তাহলে কিন্তু এমসিকিউর জন্য হলেও তোমাকে এখানে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ এখানে 3 অধ্যায়ে 12 থেকে 15টি এমসিকিউ আসবে। সো এমসিকিউর জন্য ক বিভাগকে তোমাকে গুরুত্ব দিতেই হবে এবং সেটি অনেক 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 বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে যদি আমরা খ বিভাগে আসি, খ বিভাগে আমাদের এমসিকিউ আসবে 10 থেকে 12টি। 10 থেকে 12টি। তাহলে 2টি অধ্যায়ও কিন্তু গড়ে 5-6টি করে এমসিকিউ আসছে। এই 2টি অধ্যায় কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো তুমি যদি এখানে সৃজনশীলের জন্য ব্যবহারিক জ্যামিতি প্রস্তুতি গ্রহণ করো তাহলে বৃত্ত কিন্তু তোমাকে এমসিকিউর জন্য আলাদা একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা তোমার বৃত্তের থেকেও কিন্তু 5-6টি এমসিকিউ ঘরে আসবে এবং ব্যবহারিক জ্যামিতি থেকে একটু কম, বৃত্ত থেকে একটু বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো বৃত্তের উপপাদ্যগুলো ভালোভাবে সৃজনশীলের জন্য প্রস্তুতি গ্রহণ না করেও কিন্তু এমসিকিউর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা যায়। সেটা হলো তুমি এখানে একটি বৃত্তে কতটি স্পর্শক আঁকা যায়, 2টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কতটুকু, তাদের সাধারণ স্পর্শক কয়টি, এবং 2টি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। এগুলো কিন্তু ভালো একজন টিচারের শরণাপন্ন হলে কিন্তু তুমি সহজেই এটির সৃজনশীলের জন্য প্রস্তুতি গ্রহণ না করেও এমসিকিউর জন্য ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারো। আচ্ছা, এরপর তুমি যদি ঘ বিভাগে আসো, ঘ বিভাগের এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান মিলে তোমার এমসিকিউ আসবে মাত্র 5টি। অর্থাৎ এমসিকিউ কিন্তু ঘ বিভাগে আমাদের এমসিকিউ একদম কম আসবে। ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে মাত্র 5টি এমসিকিউ আসবে। তাহলে কিন্তু তুমি এমসিকিউর জন্য আলাদাভাবে এখানে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন হয় না। তুমি সৃজনশীলের জন্য যে প্রস্তুতি গ্রহণ করবে সেখান থেকেই কিন্তু তুমি এমসিকিউ সমাধান করতে পারবে। তাহলে আমাদের এমসিকিউর জন্য ক বিভাগ এবং খ বিভাগকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এর পরবর্তীতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো কিন্তু আমাদের এই 8টি অধ্যায় সবগুলো থেকেই আসবে। সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি অধ্যায়ের একটা আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মোটামুটি ভাষা একটি জ্ঞান হলেও আমাদের প্রত্যেক অধ্যায়ে অর্জন করতে হবে। গণিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে চাও তাহলে কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় খুব ভালোভাবে A to Z এবং তোমাকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এমসিকিউ এর জন্য তুমি যদি ভালো এমসিকিউ মার্ক তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই ক বিভাগ এবং খ বিভাগের 5টি অধ্যায় খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা ক বিভাগে 12 থেকে 15টি এমসিকিউ এবং খ বিভাগে 10 থেকে 12টি, টোটালি ক বিভাগ এবং খ বিভাগের 5টি অধ্যায়ে প্রায় 25টির মতো কিন্তু এমসিকিউ আসবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় মোটামুটি একটি প্রিপারেশন নিতে হবে। এখন কেউ যদি বলে যে আমি শুধুমাত্র পাস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, তুমি যদি গণিতে শুধুমাত্র পাস করতে চাও তোমার জন্য পরিসংখ্যান, যেখান থেকে তুমি 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে এবং তুমি সেট ফাংশন
অধ্যায়টি খুব ভালোভাবে আয়ত্ত করবে। তাহলে তুমি পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল এবং সেট ও ফাংশন থেকে 1টি সৃজনশীল, 3টি সৃজনশীল অ্যান্সার করতে পারলেই তুমি কিন্তু তোমার পাস মার্ক উঠে যাবে। এর পাশাপাশি তুমি অনুপাত ও সমানুপাত অধ্যায়টাও কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করে নিতে পারো। কোনো কারণে যদি তোমার সেট ও ফাংশন, যেহেতু এখান থেকে ক বিভাগ থেকে 2টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের হয়তো বা সেট ফাংশন থেকে প্রশ্ন আসলো না, বীজগণিত থেকে 1টি প্রশ্ন আসলো এবং অনুপাত ও সমানুপাত থেকে 1টি প্রশ্ন আসলো, তাহলে কিন্তু তুমি এখানে 2টি এবং অনুপাত ও সমানুপাত থেকে 1টি প্রশ্ন অ্যান্সার করতে পারো। সো তুমি পরিসংখ্যান, যেখান থেকে তুমি 2টি প্রশ্ন উত্তর দিতে পারবে, এবং সেট ও ফাংশন এবং অনুপাত ও সমানুপাত এই 2টি অধ্যায় প্রিপারেশন গ্রহণ করলে তাহলে কিন্তু তুমি সহজেই পাস করতে পারবে। এই ছিল আমাদের এসএসসি 2026 সালের গণিত সাজেশন। যদি এই সাজেশন তোমরা ফলো করতে পারো, বা আশা করি এভাবে যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু গণিতে তোমরা সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারবে, এ আমার বিশ্বাস।